তিনটি কাজ যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনি ব্যক্তিত্বহীনতার আওতার মধ্যে পড়ে যাবেন। প্রথমত হলো, আপনি যদি অধিক কথা বলেন এবং আপনার সামনে এবং সঙ্গে যে মানুষটি আছে তাকে যদি কোনো প্রকার কথা বলতে না দেন, তাহলে বিষয়টি খুবই অবান্তর এবং অপ্রয়োজনীয়। আপনি ভালো শ্রোতা হয়ে দেখুন না, আপনার গুরুত্ব এবং ব্যক্তিত্ব অনেকাংশেই বেড়ে যাবে। যে মানুষটি আপনার সঙ্গে আছে তার প্রতি আগ্রহ দেখান, তাকে কথা বলতে দিন। অনাবশ্যক যদি অধিক কথা বলেন এবং নিজের সম্পর্কে কথা বলতেই থাকেন, সেটা ভীষণ অপ্রয়োজনীয়। দ্বিতীয়ত হলো, আপনি কথার মাঝখানে কথা বলবেন না। কেউ আপনার সঙ্গে কোনো কথা বলছে, আপনি সেটা মনোযোগী হয়ে শোনার চেষ্টা করুন। সেটা না করেই যদি আপনি কথার মধ্যেই একটা কথা বলে শুরু করেন, ও এই বিষয়টি এটা তো আমার জীবনের সঙ্গে হয়েছে, আমি এর থেকে আরও অনেক কঠিন পরিস্থিতিতে জীবন কাটিয়েছি, বা এই সমস্যাটা কোনো সমস্যাই নয়। যে মানুষটি সে বিশ্বস্ততা সূত্রে আপনার কাছে কিছু কথা প্রকাশ করতে এসেছে, সে যদি এহেন প্রতিউত্তর আপনার থেকে পায়, পরবর্তীতে কিন্তু কোনো প্রকার কথা আপনার কাছে প্রকাশ করার জন্য তার মানসিকতা অবশ্যই কাজ করবে না। সে আপনার থেকে অনেকটা দূরেই অবস্থান করার চেষ্টা করবে। তাই কথার মাঝখানে কথা বলা কিন্তু একটা রীতিমতো অপরাধ, অন্যায়। এভাবে নিজেকে সামলান। কেউ যখন কোনো কথা বলছে, আপনার কোনো কথা সেই মুহূর্তে মনে আসতেই পারে, কথা এসেছে মনে, ঠিক আছে, সেটাকে আপনি নোট ডাউন করুন, মনে রাখুন। পরবর্তীতে তার কথা বলা শেষ হয়ে গেলে সেখানে অবশ্যই আপনি কথা বলবেন। কোনো মানুষের সঙ্গে যখন আপনি কথা বলছেন, অনাবশ্যক আপনি আপনার হাতের ফোনটি বারবার দেখছেন, নানান রকম প্রয়োজনীয়তা বোধ আপনি সেই ফোন দেখার মাধ্যমে দেখাচ্ছেন, এটা কিন্তু ভীষণভাবে অবাঞ্ছনীয় একটি বিষয়। এমনটি করলে আপনার নিজের গুরুত্ব এবং ব্যক্তিত্ব একেবারেই ভুলুণ্ঠিত হয়ে যাবে। তাই এই কাজগুলো করা থেকে নিজেকে বিরত রাখুন।